হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি অনেক দিন পর ব্লগ করতে বেরিয়েছি। এখন আমি যাচ্ছি হাতিবাগানের দিকে। আজকে আমরা এক্সপ্লোর করব হাতিবাগানের কয়েকটা স্ট্রিট ফুড। এখন আমরা আছি নর্থ কলকাতা। জাস্ট এই বাড়িগুলো দেখুন, আমার অসাধারণ লাগে। এই রাস্তাটা অনেকেরই চেনা জানা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা এখন আছি ড্রিমল্যান্ড নার্সিংহোমের সামনে, আর ঠিক বাঁ দিক থেকেই আমাদের হাতিবাগানের রাস্তা। এখন আমরা বেরোচ্ছি ড্রিমল্যান্ড নার্সিংহোমের ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে। 5 পয়েন্টসের দিকে যাচ্ছি। আমরা প্রথম এক্সপ্লোর করব এখানকার ফেমাস ঘুগনি আর চাট। এখন আমরা চন্দ্রানী পালসের ঠিক সোজাসুজি আছি। এখান থেকে আমরা বাঁ দিকে যাব 5 পয়েন্টসের দিকে, শ্যামবাজার 5 পয়েন্টস। আর ঠিক ডমিনোসটা, হাতিবাগান ডমিনোসটা ঠিক উল্টো দিকে, মানে ট্রাম ডিপোর সামনে রয়েছে আমাদের ফেমাস চাটের দোকান। হাতিবাগানের বেস্ট চাট, পাপড়ি চাট, ঘুগনি চাট, দহি ফুচকা, ভেলপুরি, সমোসা চাট, টিক্কি চাট সব পাওয়া যায় এখানে, আর সব কটাই বেস্ট। এখন আমরা আছি ট্রাম ডিপোর সামনে। একটা ট্রাম সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। যেরকম বললাম, ঠিক ট্রাম ডিপোর পাশেই রয়েছে এই চাটের দোকানটা। ঠিক ডমিনোজের উল্টো দিকে। প্রথমে আমি অর্ডার করেছি আলু টিক্কি চাট, আর সেটা আমি হাতের সামনে কয়েক মিনিটের মধ্যে পেয়েও গেছি। একটা আলু টিক্কি আছে, তার উপরে ঘুগনি চাট দেওয়া আছে, তার উপরে স্যালাড, সস, চাটনি, দহি, আর সব থেকে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে পাপড়ি দেওয়া আছে। এটা বেস্ট পার্ট, খুব ভালো খেতে। ঝাল, মিষ্টি, টক সব ব্যালেন্স করা, অসাধারণ লাগছে। নেক্সট আমি অর্ডার করেছি আমার জন্য দই ফুচকা। এক প্লেট দই ফুচকার দাম হচ্ছে 50 টাকা, তাতে থাকে 7খানা পিস ফুচকার। টু বি অনেস্ট, দই ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি। আমি 7 দেবো আউট অফ 10। আমি আলু টিক্কি চাটটাকে 10 on 10 দেবো। প্রতিটা ফ্লেভার খুব ব্যালেন্স ছিল, আর আলু টিক্কি চাটটা 50 রুপিস নিয়েছিল। এখন আমরা এগোচ্ছি একটু মিষ্টির দিকে, কারণ খুব ঝালঝাল খেয়ে ফেলেছি, একটু মিষ্টির দরকার। তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার অনেক পুরনো একটা দোকানে। ছোট্ট একটা দোকান, কিন্তু অনেক রকম সুইটস পাওয়া যায়। ইভেন 3 টাকার, কলকাতার মতন জায়গায় 3 টাকারও মিষ্টি পাওয়া যায় সেই দোকানটায়। চলুন ঝটপট যাওয়া যাক। 2024-এ দাঁড়িয়ে 3 টাকা পিস মিষ্টি, জাস্ট ভাবুন। আমি তো ইম্যাজিন করতে পারছি না, বাট আমি ওই দোকানটাতেও অনেক বছর ধরে যাচ্ছি। যেরকম এই চাটের দোকানটায় অনেক বছর ধরে খাই, তো সেই জন্যই আমি ব্লগে ভাবলাম যে ওই দোকানটাকে আজকে কভার করা যাক, আপনাদের সাথেও ইন্ট্রোডিউস করানো হোক। দোকানটায় খুব ভালো মিষ্টি বানায়। আমরা এখন 5 পয়েন্টের দিকে পুরো এগোচ্ছি। এগিয়ে আমরা ঠিক বাঁ দিকে যাব, মানে টুয়ার্ডস গেট নাম্বার 1 মেট্রোর দিকে যাচ্ছি। শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার 1-এর দিকে আমরা যাচ্ছি। এখানে অনেক ফোন সারানোর দোকান আছে, মানে ফোন রিপেয়ার করা হয়, ফোনের কভার পাওয়া যায়, আর খুব রিজনেবল প্রাইসে এগুলো সব হয়। তো এই রাস্তাটা ধরেই আমরা এগোবো। আমাদের ঠিক বাঁ দিকে একটা ছোট্ট মিষ্টির দোকান পড়বে। শ্যামবাজার মেট্রো স্টেশনে গেট নাম্বার 1 থেকে বেরিয়ে ঠিক ডান দিকে ঘুরলেই এই ছোট্ট মিষ্টির দোকানটা আপনারা পেয়ে যাবেন। আমি হাতিবাগানের দিক থেকে আসছি, তাই আপনাদেরকে হাতিবাগানের ডাইরেকশনটা আগে দিলাম। এই মিষ্টির দোকানের কাকুটা খুবই সুইট। আমি অনেক বছর ধরেই আসছি, আপনাদেরকে যেমন বললাম, উনি খুব সুইটলি বিহেভ করেন, খুব ভালো করে পোলাইটলি কথা বলেন, এবং আমি যখন বলি যে আমি অনেকটা দূরে মিষ্টি নিয়ে যাব, উনি খুব ভালো করে প্যাকও করে দেন। জাস্ট মিষ্টিগুলো দেখুন, সব রকম এখানে মিষ্টি আছে। আর আবারও আমি বলছি, 2024-এ দাঁড়িয়ে এখনকার দিনে 3 টাকা থেকে মিষ্টি শুরু, কোথাও পাবেন না, আর পেলেও এত সুস্বাদু হবে না। দুধ পুলিটা খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে একটা ব্যালেন্সড মিষ্টি আছে, আর আউটার যে কাভারটা করেছে দুধ পুলির, সেটা হচ্ছে সুজি দিয়ে করা, আর ভেতরে নারকেল আছে। খুবই ভালো লাগছে, যেহেতু মিষ্টিটা খুব ব্যালেন্স। এবারে পাল্লা পাটিসাপটার বাইরের যে লেয়ারটা জাস্ট খুবই নরম, মানে আপনারা হাতে হয়তো বুঝতেই পারছেন, খুবই নরম তুলতুলে।
আর ভেতরে হচ্ছে লেয়ারটা রয়েছে নারকোল আর ক্ষীরের। অসাধারণ লাগছে। মিষ্টি ছাড়া এনার কাছে দুধ পুলি, রসভরা সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, এনার কাছে 12 মাস থাকে রসভরা। আর খুবই ফ্লেভারফুল রসভরাটা, আমি এর আগে খেয়েছি। সিঙ্গারা পাওয়া যায়, কচুরি পাওয়া যায়, আরও ভ্যারাইটিস অফ সুইটস আছে এনার দোকানে। নিত্য গোপাল দোকানটার নাম, এখানে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়ির জন্য প্যাক করেও নিয়ে নিয়েছি। যে দোকানটায় আমরা গিয়েছিলাম সেখান থেকে আমি 3 টাকার একটা নাড়ু নিয়েছি। আপনাদের সামনে খেয়ে দেখাই কেমন। খুব ভালো খেতে, এই দোকানের মিষ্টি অলওয়েজ ভালো হয়। একটু পকোড়া নিয়ে নিলাম, ডালের পকোড়া, বেশ ভালো লাগে চাটনির সাথে ডিপ করে খেতে। এক্সপ্লোরিং স্ট্রিট ফুড অফ নর্থ কলকাতা। আজকের এই এপিসোডটা এই পর্যন্তই। আজকে আমরা হাতিবাগানে কয়েকটা স্ট্রিট ফুড ট্রাই করলাম, সুইটস ট্রাই করলাম। আপনারা জানাবেন এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের ফ্যামিলির পার্ট না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলির সাথে জুড়ে যান। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, স্টোরি অফ মাই লাইফ দেখতে থাকুন।